মানে আমরা জেআর ত্রিপোলার আর বলবোই না। এ মিয়া আপনি কি আমার টিকটকার পাইছেন? ফ্রি ফায়ার ধ্বংস করেছে রোস্টাররা। ইডিট এটা ভুলেও কাট কষ্ট হবে না, এটা চিন্তা ভুলেও ভাবনা। কাট হবে না। মানুষ যখন আপনাকে গেরেনার দালাল বলে, ভাই ভাই কষ্ট হবে আমারে। ভাই এইসব কথা কইেন না ভাই। ঠিক আছে, তারপরে মনে হচ্ছে আপনাকে অপমান করাই উচিত। কি হলো ভাই? এটা মান কিছু সম্মান দিয়ে খেলতেছেন আপনি আবার। ন্যাশনাল সিয়াম রে কি ন্যাশনাল ভাবছেন নাকি ইন্টারন্যাশনাল? ও ও, 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 ভাই 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান, পোস্টার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর গেস্ট হচ্ছে জিয়া ত্রিপোলার উরফে আমাদের সিয়াম ভাই, যিনি এখন সবার কাছে সিয়াম ভাই নামে পরিচিত। আগে নিয়ে আজকে আমাদের এপিসোড, এবং তাকে আমরা ফেলে দিব একটা জোস লেভেলের বিপদে। আসসালামু আলাইকুম সিয়াম ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো দিনকাল কেমন যাচ্ছে? দিনকালের কথা যদি চিন্তা করি ভাই, আহা গো, এত সুন্দর দিন, এই সুন্দর দিনও ভাই শীতে ঠান্ডা লাগে অনেক বেশি। মূলত আপনাকে যেই কারণে আজকে নিয়ে আসা আমাদের চ্যানেলে, এইটা হচ্ছে পোস্টার চ্যানেল, এবং এই পোস্টার চ্যানেলে করা হবে হালকা পাতলা পডকাস্ট, যেটা হতে পারে কন্টিনিউ সবসময় হবে, আবার হতে পারে এই পোস্টার চ্যানেলে কিছু কিছু মানুষকে এমন কিছু করে দেওয়া হবে যাদের পোস্টারের কোয়ালিটি আছে বাট ভিডিওর কোয়ালিটি নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো Yes. সিয়াম ভাই, আপনার সাথে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিছু কিছু বিষয় সম্পর্কে জানতে চাবো। যদি আপনি ইনশাআল্লাহ। সঠিকভাবে জবাব দেন, তাহলে আশা করি আপনার মতোই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কিছুটা হেল্প হবে। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, সব জিগাইবেন ঠিক আছে, কিন্তু ভাই বিয়ার শাদীর বিষয় কিছু জিগায় না ভাই। I'll have to ask my accountant about that. কষ্ট ভাই, বিয়ে না করি না 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 এখনো। চান্দু, এইটাই তো মেইন টপিক। যদি তোমার বিয়ের বিষয়ে আসে তখনই তো পাবলিক খাবে। তো এখন প্রথমেই শুরু করি, কেন তোমার নামটা জেআর ত্রিপোলার থেকে সিয়াম বাইতে চলে গেল? ওকে, আমি বলি, আমি একটু জোরে কথা বললেই যে মিস্টার ট্রিপলার ভাইয়ের ভয়েসের সাথে একদমই সেম টু সেম মিলে যায়। সো আমি ভাবলাম যে না, ওই নামে অনেক ছিলাম, সো ভাবলাম এখন অডিয়েন্স আমার হুম, নিজের নামে আমাকে চিনুক। আমার নিজের একটা নাম আছে সিয়াম, ঠিক। অরিজিনাল নাম। Yup. আমাকেই সিয়াম ভাই নামে চিনুক, আর আমার কণ্ঠটা একদম, আগে একটু জোরে বলতাম তো এখন জোরে বলি না, একদম ফানি কন্টেন্ট দেয়। ফানি কন্টেন্ট যাতে করে অডিয়েন্স বিনোদন পায়। আগে যেমন কন্টেন্ট দিতাম, স্ক্রিপ্টেড ভিডিও দিতাম, তারপর হইতেছে যে অডিয়েন্সটা ঠকায় ঠকায় ভিডিও দিতাম, ইমোশনাল ভিডিও বানাতাম। তো আমার মনে হয় যে এতে অডিয়েন্স একটা না একটা সময় গিয়ে আমারে বকা দিবে যে ওই ক্রিয়েটর আমাদেরকে ঠকায়া ইউটিউবার হয়েছে। সো ভাবলাম যে না, বিনোদন দিতে আসছি পোলাবানদেরকে, 100% বিনোদন দিব। তাই ফানি ভিডিওতে শিফট হয়েছি, আমার নিজের নাম চেঞ্জ করছি, আমার নিজের যে অরিজিনাল নাম ওইটা দিছি, আর চ্যানেলের নামও ওইটা দিয়ে দিছি। জোস 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 চিন্তা ভাবনা। এন্ড একটা বিষয় কি, আসলে অন্যের নাম করে আর লাভ নাই, কারণ অন্যের নাম করলে ব্র্যান্ডিংটা অন্যেরই হয়। এখন যে ইয়েস, বুদ্ধিমানের একটা কাজ হয়েছে, এখন মানুষ সিয়াম ভাই হিসেবে চিনবে ইনশাল্লাহ। সেই সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেই সাথে আপনার চ্যানেলে খুব শীঘ্রই মেবি 7 লাখ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। তো এই নিয়ে অগ্রিম কেমন লাগতেছে ভাই? এই নিয়ে ভাই চিন্তা করলাম, সাইড ডেক খিচুড়ি রাইন্দা আপনার বাড়িতে পাঠায় দিমু। এর খিচুড়ি আসার আগেই চলে যাবে আপনার কাছে আমাদেরসব.com এর প্রোডাক্ট। তাই আর দেরি না করে চলে যান আমাদেরসব.com এর ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে, অর্ডার করে ফেলুন আপনার পছন্দের গ্যাজেট। সেখানে সুপার বিগ সেল নামে একটা অপশন পাবেন, সেখানে বিশাল লেভেলের অফার এবং ডিসকাউন্ট চলছে। তো যাই হোক, সিয়াম ভাই, আরেকটা বিষয় দেখলাম যে আপনার ছোট বোনকে নিয়ে কাজ করছেন। ও তো খুব ভালোই অভিনয় করতেছে, তো ওকে নিয়ে পরবর্তীতে কি চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা ইন্টারন্যাশনাল। সিয়াম রে কি ন্যাশনাল ভাবছেন নাকি ইন্টারন্যাশনাল? ও ও, 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 ভাই 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 জোস। তো ছোট্ট বুড়ির নামটা কি? আয়শা বুড়ি। আয়েশা বুড়ি। ওর, হ্যাঁ, ওর নাম হচ্ছে আয়শা। সো যেহেতু পাকনা, ওর রোলটা হচ্ছে সবসময় একটু পাকনা টাইপের, একটু চালাক টাইপের। সো বুড়িটা লাগা দিছি। বুড়ি মানুষ তাদের কি বলে যারা একটু পাকনা হয়। তো না, দিন শেষে আয়শা বুড়িটা জোস একটা নাম কম্বিনেশন হয়েছে। দেন আয়শা বুড়ি সবাই বলে, আমিও বলি। যাক, আয়েশা কিন্তু খুব ভালো অভিনয় করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সেই সাথে কমিউনিটিতে আসছেন, অনেক দিন হয়েছে। এই কমিউনিটিতে Yes. আসার পর আপনার চ্যানেলটা আমি কখনো ডাউন দেখি নাই, ধীরে ধীরে বেড়ে উঠতেছে। তো এর পিছনে কি কোনো সিক্রেট আছে? কোনো তাবিজ কি বিক্রি করবেন ভবিষ্যতে? এর পিছনে ভাই রাত জাগা কষ্ট আর রাত জাগা হ্যান্ডেল। What? ইয়া, রাত জাগার কি এডিট এটা এডিট ভুলেও কাট কষ্ট হবে না, এটা চিন্তা ভুলেও ভাবনা। কাট হবে না। कट कर देना प्लीज इसे। গাইস, ফানি ভাবে রিপ্রেজেন্ট করার চেয়ে আমি একদম ডিরেক্ট বলে দিই, কষ্ট করতেছি,
আল্লাহ তাআলা দিতেছে, আপনারা রেজাল্ট দিতেছেন, রেজাল্ট পাইতেছি এন্ড অনেক হার্ড ওয়ার্ক করা লাগে, অনেক চিন্তা ভাবনা করা লাগে এন্ড এইভাবে করলেই হয়ে যাবে। সো জি, সবার একটা একটা বিষয় কি সিক্রেট থাকে, সো ওই সিক্রেট গুলো আমার ভিতরে রাখি। এটা পাবলিকলি ওটা হবে না ভাই। প্রত্যেকটা মানুষেরই Yes, সফলতার একটা প্রত্যেকটা থাকে। সিক্রেট সবসময় সিক্রেট থাকাই দরকার। একটা ইয়েস, জিনিস ইয়েস। কি মানুষের রিলেশনশিপ থেকে শুরু করে যতগুলো ড্রিম আছে সবগুলো সিক্রেট থাকা দরকার। এগুলো যদি মানুষ জানে, পরবর্তীতে যখন দেখা যাবে যে হয় নাই, তখন জিনিসটা তখন আমাকে অপবাদ দিবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস, সিয়াম ভাই, ইয়েস। আপনার নামের পরে ভাই লাগাইছেন কেন? অপু ভাই থেকে নাকি? এ মিয়া, আপনি কি আমার টিকটকার পাইছেন? মিয়া, আমি একটা ইউটিউবার। মানে সিয়াম ভাই রাস্তাঘাটে যায় না যখন, তখন তো পোলাপান দেখলে তো ডিরেক্ট সিয়াম বলতে পারে না। ওটা তো ছোট মানুষ। তো আমার অডিয়েন্স তো অ্যারাউন্ড ফানি ভিডিওস যারা দেখে ওরা ছোট মানুষই হয়। সো ওদেরকে নিয়ে আমার চিন্তা ভাবনা। সো ওরা চাইলে তো আমার তুই করে বলতে পারবে না। সো ওদের একটা খারাপ লাগা কাজ করবে। সো তাদের দিক চিন্তা করে সিয়াম ভাই লাগাইছি। সো আমি চাইলে সিয়াম গেমিংও লাগাইতে পারতাম, বাট আমি লাগাই না, ভাই লাগাইছি যাতে করে ওরা আমাকে ভাই বলে ডাক দেয় আর আমি বুকে জড়ায় নিতে পারি সাথে সাথে। এটাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড চয়েস। আপনার যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জেআর ত্রিপোলার অথবা সিয়াম ভাই। বর্তমানে আমরা জেআর ত্রিপোলার আর বলবোই না। সিয়াম ভাই কি হ্যাক ইউজ করে? সে কি ধরা খাবে? আ- আমি যে এত পরিমাণে বট ভাই, গেমের মধ্যে যে কম্পিউটার প্লেয়ার দেয় ওগো কাছে মারা খাই, আমারে মিয়া কোন হ্যাক ইউজ করি তা মিয়া, এটা হইলো মিয়া। সেইটা আমরা সিয়াম ভাইয়ের প্রোফাইলে দিয়ে দেখতে পারবো যে সে আসলেই মারা খায় কিনা। এন্ড বাবা দেখি না, মান সম্মান যাইবো গা ভাই। বটের হাতে মারা খাইবে, আপনি আমার ভিডিও দেখেন না মিয়া? আমি বটের চেয়ে তো বট মিয়া। আইসা বুড়ি কি অপমান করে আমারে ভাই। এইসব কথা কইেন না ভাই। ঠিক তারপরে আছে, ঠিক আছে। আপনার প্রোফাইল দেখার পর আমারও মনে হচ্ছে আপনাকে অপমান করাই উচিত। বাট এই মুহূর্তে আমরা অপমান করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এটা কি হলো ভাই? এটা মান কিছু। সম্মান দিয়ে খেলতেছেন আপনি আমার। তো এরপরে আসা যাক, সিয়াম ভাই এই কন্টেন্ট আইডিয়াটা পাচ্ছেন, এখন যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন, এগুলো তো আগের কন্টেন্ট থেকে সম্পূর্ণই ভিন্ন। এই আইডিয়া কোথা একদম থেকে একদম। আসলো? এই আইডিয়া, সত্য কথা বলতে কি, যে নতুন কিছু দিতে হবে। আমি যেটা দিব না ওইটা কারোর সাথে যাতে ম্যাচ না খায়। আমার যে ভিডিওটা দিব ওইটা দেখে যাতে অডিয়েন্স বানায়, অন্য মানুষটা বানায়। সো আপনি যদি দেখেন আমার চ্যানেল, সো কোনো কন্টেন্টই দেখবেন না কোনো ক্রিয়েটরের সাথে মিলছে বা কোনো টপিকের সাথে মিলছে। আমি জাস্ট নিজে ট্রেন্ড বানাই। এখন ট্রেন্ড ফলো করি না, নিজে ট্রেন্ড বানানোর চেষ্টা করি। জোস কথা। বিষয়টা হচ্ছে এমনই করা উচিত। একজন এমন একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছে যেটা দেখার পাশাপাশি আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে সবাই সেম কন্টেন্টটাই ব্যবহার করতেছে, হ্যাঁ, সেম ভিডিওই বানাচ্ছে। এটা আমি খুব বলি কেমন ridiculous কেমন, ছিল। গাইস আজকে আমার কাছে এই বান্ডিল নাই তাই গ্রুপ থেকে কিক দিয়ে দিল, গাইস ওইটা নাই তাই কিক দিয়ে দিল, গাইস গেরিনা থেকে এটা দিল। ভাই এসব না, অডিয়েন্স আপনাকে দেখতে আসছে, অডিয়েন্স বিনোদন নিতে আসছে। আপনি যদি ইমোশনাল ড্যামেজ দিয়ে পোলাপানের কাছ থেকে ভিউ নেন, ওই অডিয়েন্স যখন বড় হবে 18 বছর হবে তখন ওই অডিয়েন্স আপনাকে গালি দিতে বাধ্য, আপনার মাকে আপনার বাবাকে গালি দিতে বাধ্য। আমি 100% শিওর দিয়ে বলতে এই পারি। গেরেনা থেকে আরেকটা কথা মাথায় আসলো। মানুষ যখন আপনাকে গেরেনার দালাল বলে, বিবেক যারা আছে এদেরকে যে হ্যাঁ। গেরেনার দালাল বলা হয়, এই জিনিসটাকে কি কোন চোখে দেখেন? তবে তার আগে আরেকটা আমার কথা। আমার যদি গেরিনার দালাল বলে না ভাই, রাস্তা অনেক বলে, হ্যাঁ রাস্তায় ওই দালাল, আমি বললে না ওই জিনিসটা অনেক এনজয় পাই, যে না ওই দালাল যে বলে ওরা তো আমার চিনে চিনে বলেই তো বলতে পারে, নাহলে তো হ্যাঁ, বলতে পারে না। একটা দালাল এটা বিষয়, অনেকে খারাপ ভাবে নেয়, কিন্তু আমি খারাপ ভাবে নেই না। দালাল এই যে বলে তার মানে ও আহ, আমার ভালোবাসে, ও বিবেক, আমার ভালোবাসে বলেই দালাল বলে। এই যে ভিভেজ, গেরেনার দালাল, এই কথাটা জি। আসলে অডিয়েন্সের ভিতরে যে ঢুকানো হয়েছে, এটা কি আসলে ঠিক হয়েছে? আমার মতে যেটা হচ্ছে যে গেরেনা ফ্রি ফায়ার একটা কোম্পানি, তারা তাদের জি। প্রোডাক্ট সম্পর্কে স্পন্সর করতেছে বিভিন্ন ইউটিউবারদের, যাদেরকে আগে আগে তাদের প্রোডাক্ট গুলো দিয়ে দিচ্ছে। এই জন্য রিভিউ তারা দিচ্ছে। ভিভেস নামে একটা কমিউনিটি ক্রিয়েট করছে। এখন জি। এই সামান্য একটি স্পন্সরশিপের বিষয়টা কিছু মানুষ আছে যারা কিনা বিভিন্ন খারাপ ভাবে মানুষের কাছে উপস্থাপন করছে, আবার কিছু মানুষ এটার উল্টা দিক দিয়ে বোঝানো হয়েছে। মানে কেউ কিন্তু সঠিক যে ইনফরমেশন এটা কিন্তু কেউ দেয় নাই। এখন আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, যারা এই কাজটা করছে, এই যে ভিভেসকে নিয়ে উল্টো পাল্টা হুম। কথা বলছে বা উল্টো পাল্টা জিনিস অডিয়েন্সের মাথার ভিতরে ঢুকাই দিছে, তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? তাদের সম্পর্কে ভাই একটাই, ভাই আমার রুমের মধ্যে আসেন ভাই, তেল দিয়া ইচ্ছা রকমের ডান্ডাটা দিয়া ইচ্ছা রকমের বাইরে পাছাটা লাল বানায় লাই, বুঝলেন? আচ্ছা, আচ্ছা। না ভাই, ইনফ্লুয়েন্সারদেরকে আপনারা খারাপ ভাবে দেখবেন না, কারণ আমাদের কারণেই গেমটা আগাইতেছে এন্ড আপনারাও আমাদের সাথে আছেন। আমরা অনেক কিছু আপডেট আপনাদেরকে দেই, তাই আপনারা জানতে পারেন।
জি তো আমরা জি জি। যদি না দিতাম আপনারা জানতেও পারতেন না। সো বিবেশদেরকে কখনোই খারাপ চোখে দেখবেন না। দালাল বলেন, অনেকে মাইন্ড করে কিন্তু আমি মাইন্ড করি না। আপনারা আমাকে দেখলে দালাল, এই সিয়াম দালাল এটা বললেন, সমস্যা নাই। তো এই হচ্ছে বিষয়। তারপরে যে আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে এই যে গেরেনার দালাল বলা হচ্ছে, এই ট্রেন্ডটা যখন চালু হয়েছে আপনি কি এরকম কোনো কন্টেন্ট বানাইছিলেন গেরেনার দালাল বলে গালি দিল? ভাই আগে তো অনেক স্ক্রিপ্টেড আর অনেক উল্টাপাল্টা ভিডিও বানাইতাম, বানাইলেও বানাইতে পারি। আর যদি ওটা নিয়ে মন খারাপ করেন তাহলে এক্সট্রিমলি সরি। এখন তো ফানি ভিডিও দেয়, এখন তো আপনাদেরকে আসাই সমস্যা নাই, আর দিমু না ওইসব বিষয়। এই তো জোস। তো সেই সাথে আরেকটা বড় সমস্যা নিয়ে আমি কথা বলবো মূলত। এই Yes. পডকাস্টের মেইন বিষয়ই এটা বলতে পারেন। কমিউনিটিতে কেরিস্তাসির নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল। সে আজ থেকে আরো ২ বছর আগে একটা কথা বলছিল। কথাটা হচ্ছে যে ফ্রি ফায়ার ধ্বংস করেছে রোস্টাররা। এই কথাটার সাথে আপনি ঠিক কতটা একমত? রোস্টাররা কখনোই ধ্বংস করে না। আমি রোস্টারদের পক্ষে অলওয়েজ, কেন জানেন? রোস্টাররা তখনই কথা বলে যখন ওইটার বিরুদ্ধে, ধরেন একটা আপনি অপরাধ করছেন, হ্যাঁ, আপনার ব্যাপারে কোনো স্টেপ নিতেছে না কেউ, কিন্তু রোস্টাররা নিতেছে। সো এটাই, তাই আমি রোস্টারদেরকে সম্মান করি। রোস্টাররা খুবই ভালো, ওরা জাস্টিসের জন্য অলওয়েজ নাড়ায় আর কি, জি আচ্ছা। জাস্টিসের জন্য কাজ করে গুড গুড অডিয়েন্সের গুড। পক্ষে হয়ে। অ্যান্ড এই কোশ্চেনটা অডিয়েন্সদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে এই যে কোশ্চেনটা করা হয়েছে এই মুহূর্তে, এই কোশ্চেনটা আমি যতদিন পডকাস্ট করব ঠিক ততদিন বিভিন্ন ধরনের ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জিজ্ঞেস করব। অ্যান্ড এইটা জিজ্ঞেস করার পিছনেও কিছু কারণ আছে, সেটা আপনারা পরবর্তী পডকাস্ট অথবা যে কোনো ভিডিওতে জেনে যাবেন। এখানে আরেকটা টুইস্ট যে হ্যাঁ। রোস্টারদের আরেকটা প্রবলেম কি, রোস্টারদেরকে আমি ভালোবাসি, সম্মানও করি, তাদের কন্টেন্ট সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি রোস্টারদেরকে ভালোবাসি না। কেন কি জানেন? ওরা 18 প্লাস গালি দেয়, প্লাস অনেক সময় বাবা মাকে নিয়েও গালি দেয়। ভাই গালি ছাড়াও যে মাধুর্য ভাষায় মানুষদেরকে ভুলটা বোঝানো যায়, ওইটা তারা মাথায় রাখে না। বাপ মা নিয়ে মনে করে যে গালি দিতে পারলেই সে অনেক বড় রোস্টার। না, কেন গালি দিবেন কেন? এটা তো আপনি অপরাধ করছেন, তাই না? তো গালি দেওয়া ছাড়া যারা রোস্টিং ভিডিওস বানায় আমি তাদেরকে সম্মান করি, আর যারা গালি দিয়ে বানায় ওদেরকে ভিতর থেকে ভাই এক আমরা আমরা আর বেশি ইস্যুতে না যাই। তবে আছে। একটা বিষয়ে আমি সহমত পোষণ করতেছি, যে এই যে গালি যে বিষয়টা, আমাদের Yes. ফ্রি ফায়ার কিন্তু এত বড় মানুষও খেলে, আবার কিন্তু অনেক ছোট ছোট মানুষও খেলে। Yes, তবে yes. রোস্টিং কন্টেন্ট অথবা এই সকল কন্টেন্ট তারাই দেখে যাদের সময় আছে, অর্থাৎ জি। যারা সম্পূর্ণ বলতে পারেন এক কথায় যে মোটামুটি একটু ফ্রি টাইম পায়। কারা কারা ফ্রি টাইম পায়? হয়তো কেউ স্কুলে অবশ্যই। পড়াশোনা করতেছে, হুম। অথবা কেউ যাদেরকে আমরা বলি যে ৯ সালকা অডিয়েন্স যাদের নাম দেওয়া হয়েছিল, ওই ৯ বছরের বাচ্চারা কিন্তু এখন মোটামুটি ১২-১৩ বছরের হয়ে গেছে। ওরাও হুম। কিন্তু এই কন্টেন্ট গুলো দেখে। তো দিন শেষে লসটা কিন্তু ওই অডিয়েন্সেরই হচ্ছে। অন্য যে Yes. কোনো আমাদের কমিউনিটি আছে, বিভিন্ন কমিউনিটি আছে, পাবজির কমিউনিটি আছে, তারপর আরো হুম। বিভিন্ন ধরনের। তো এই যে এত ধরনের কমিউনিটি আছে, কোন কমিউনিটির রোস্টাররা কিন্তু এত বেশি গালিগালাজ করে না। তবে একটা সময় ছিল Yes. আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি খুবই ভালো ছিল, এবং আশা করি এই জিনিসটা ধীরে ধীরে কমে যাবে ইনশাল্লাহ। কি বলেন সিয়াম ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে বিয়ে করতেছেন নাকি তার আগেই? আল্লাহ তাআলা যেদিন চাইবে ওই দিন। আল্লাহ তাআলার উপরে কোনো ডিসিশন হয় না, এন্ড তার উপরেই ভরসা রেখেই এতদূর আসছি, এন্ড সারা জীবন তার উপরেই ভরসা থাকবে। তো সিয়াম ভাই, আরেকটা জি। কোশ্চেন হচ্ছে আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে। আপনার কি শুধু একটা বোনই আছে নাকি আর কোনো ভাই ব্রাদার আছে ফ্যামিলিতে? আমার ২ বোন। ২ বোন। তো বাকি আরেকজন যে আছে, একজনকে তো আমরা হ্যাঁ, সবাই চিনি কম বেশি, আয়েশা বুড়ি আয়েশা করে বুড়ি। যার নাম দেওয়া হয়েছে। আরেকজন কে? বা সে কি? আরেকজনের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, উনি জি, ম্যারিড। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে জেআর ত্রিপোলারের একটু পারিবারিক বিষয় নিয়ে আসলাম। তো না, না, আর বেশি না যাই। সিয়াম ভাইয়ের পারিবারিক বিষয়। আচ্ছা আচ্ছা, জেআর ত্রিপোলার চলে গেছি আবার। তো যাই হোক, একটা সময় চলে আসবে যখন অডিয়েন্সরাও সিয়াম ভাই নামেই আবার চিনবে, এবং অলরেডি মানুষ ইনশাআল্লাহ। তাকে সিয়াম ভাই অথবা আয়েশা বুড়ির ভাই হিসেবেও চিনতেছে। যতটুকু দেখা গেল চ্যানেল নিয়ে, যে এখনো কিন্তু তার ভিউজ কমে নাই, তার ভিউজ মাশাআল্লাহ ঠিকঠাকই আছে, ধীরে ধীরে আবার বাড়বে। জেআর ত্রিপোলার ইনশাআল্লাহ, একসময় মিস্টার ত্রিপোলার মনে করে মানুষ ভিডিও দেখতো, বাট এখন ইয়েস, যে সিয়াম ভাই নামে সিয়াম ভিডিও ভাই। দেখতেছে। তো এই জিনিসটা ইয়েস। শুনে খুবই ভালো লাগলো, গুড একটা ডিসিশন নিয়েছেন আপনি। এন্ড কি মনে করেন, ফ্রি ফায়ার কমিউনিটির ভবিষ্যৎ কি আনম্যান হবে না? ভাই ফ্রি ফায়ার যদি আমি যদি ফ্রি ফায়ারের মালিক হইতাম তাহলে ভাই কইতে পারতাম। আমি যেহেতু মালিক না, আমি একটা কামলা সাধারণ দালাল, সো আমি এই বিষয়ে কিছুই বলতে পারতাছি না ভাই। খুবই দুঃখজনক।
তো যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা এগুলো লিখে লিখে ভিডিও বানায়, থাম্বনেল দিয়ে ভিডিও বানায় যে আজকে কথা বললাম তার সাথে, কালকে কথা বলবো তার সাথে, ফ্রি ফায়ার খুব শীঘ্রই ওরা আনবেন হচ্ছে, তারা কি ভাবে? ওরা ক্লিক বেট থাম্বনেল তৈরি করে আর হচ্ছে যে অডিয়েন্সের কাছ থেকে ভিউ কামানোর জন্য, কারণ ওই ভিডিওটাতে দেখবেন ওর স্পন্সর থাকে। গুড কথাবার্তা। তো আমরা অনেক কিছু অলরেডি জেনে গেছি। তো গাইস, আমাদের পডকাস্ট এই পর্যন্ত। আমরা বেশি কথা বাড়ালাম না, কারণ মানুষের সময়ের মূল্য অনেক বেশি। সেই সাথে আমাদের Yes. সিয়াম ভাই তো খুবই ব্যস্ত মানুষ, অনেক না। অনেকটা সময় আমাদেরকে অলরেডি দিয়ে দিছে। তো সেই সাথে আরেকটা কথা বলতে চাই, সিয়াম ভাইয়ের মতো যাদের মন মানসিকতা অলরেডি তৈরি হচ্ছে দিন দিন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। কিন্তু যারা এখনো বেলাইনে আছেন ভাই, এখন সময় হয়ে গেছে, অডিয়েন্স এখন আর 9 সালকা নাই। ওই 9 বছরের বাচ্চাটাও এখন 12 থেকে 14 বছরের ভিতরে চলে 14 আসছে। বছর হয়েছে। তো কাজেই এক্ষুনি ও সময় এখন আপনার। ও এখন চাইলেই গালি দিতে পারবে। হ্যাঁ, এখন আর অডিয়েন্সের গালি আপনি না খেয়ে একটু ভালো জায়গায় চলে আসেন। ওই Yes. যেখানে যেটা পাচ্ছেন সেটা নিয়ে কথা বলে ফেলতেছেন, ওগুলো বাদ দিয়ে কন্টেন্টে ফোকাস করেন। আশা করি এতে করে আপনারও লাভ হবে। সেই সাথে অনেক অনেক ধন্যবাদ Audience. সিয়াম ভাইকে আমাদেরকে সময় দেওয়ার Okay. জন্য। এন্ড পোস্টার ফ্যামিলির ফার্স্ট কন্টেন্ট হিসেবে আমরা এই ভিডিওটা আপলোড করতেছি। এন্ড গাইস, তোমরা যারা তোমরা সিয়াম ভাইরে ভালোবাসো, লাইক করো, সাবস্ক্রাইব করো। এন্ড এই পোস্টার বয়কে দেখতেছো না, এর সাথে আমার সম্পর্ক আমি যখন ইউটিউবার ছিলাম না তখন, আর সে কিন্তু সাধারণ কেউ নয়, আমি বলে দিচ্ছি, সে কিন্তু সাধারণ কেউ নয়। একটা বাকিটা টাইমে এই বাকিটা কথাটা বাকিটা বাবা, অডিয়েন্সের কাছে থাকুক, কোন এক সময় জেনে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো লাফেজ গাইস, গাইস, লাইক করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনটারে কি দিয়ে মারবো আমাদের জানা নাই। তুমি চাইলে ঝাড়ু দিয়ে জুতা মারতে পারো, মারো, আবার চাইলে জুতা দিয়ে প্লেন মারতে পারো। মারো, হেলিকপ্টার মারো। ও তুমি তুমি আর আমি তো গরিব মানুষ, হেলিকপ্টার মারমু করতে। আচ্ছা, আঙ্গুল দিয়ে একটা গুতাই মারো, গেলাম। ওই লাগবে না, বদকে লাগবে সব না, করেন না, community পোলাপান কিছুই পোলাপান লাগবে না। পোলাপান খেলতে যাইবো এখন। ওইছে, তো ওই সাবস্ক্রাইব করছো না, যাও ওই ব্রডকাস্ট বন্ধ করেন মিয়া। ওকে লাভ ওকে ইউ সো ওকে, মাচ থ্যাংক ইউ গাইস। সো মাচ গাইস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই পোস্টারের সাথে। এন্ড আরেকটা বিষয় মাথায় রাখবেন, পোস্টার ফ্যামিলিতে আপনাকে স্বাগতম। পোস্টার ফ্যামিলিতে এমন কিছু হতে যাচ্ছে যা হয়তো এই ফ্রি ফায়ার কমিউনিটির জন্য দুর্ঘটনাও হতে পারে, আবার ঐতিহাসিক কোনো ঘটনাও হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।